কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা হোয়াইট বোর্ড ড্রিল। তোমরা প্রত্যেকেই বলেছো এই ড্রিলটা ভালো লাগছে। আমরা মোস্ট ইম্পর্টেন্ট 10টা করে প্রশ্ন আমরা প্রত্যেক দিন আলোচনা করছি, সেটা এক্সপ্লেন করে দিচ্ছি। আমি প্রত্যেককে বলবো এই ক্লাসটা শুরু হওয়ার আগে ক্লাসটাকে একবার পজ করে কোয়েশ্চেনগুলো একবার নিজে ট্রাই করে দেখে নাও। তারপরে তুমি একটা নিজে ভেবে নাও কোনগুলো কি আনসার হবে। তারপরে যখন অ্যানালাইসিসটা শুনবে তখন তাহলে তোমার পক্ষে এটা ভালো হবে যে তুমি বুঝে নিতে পারবে। ক্লাসটা শুরু করার আগে আবারও বলবো যে যদি তোমাদের মধ্যে কেউ এমন হয়ে থাকো আমাদের ক্লাসটা এখনো বা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এতে আমাদের সমস্ত ক্লাসগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। দেখো, আজকে 10টা প্রশ্ন ড্রিল, এটা স্টুডেন্টদের খুব ফেভারেট। এখানে খুব সহজে প্রশ্নগুলো বুঝে যাওয়া যায়। তো দেখো, প্রথমের যে প্রশ্ন রয়েছে, কমল ওয়াক্স অ্যাজ ইফ হি ড্যাশ লেম। কমল এমনভাবে হাঁটে যেন সে হচ্ছে খোড়া। লেম কথাটা মানে খোড়া। কি কি অপশন আছে? ইজ, ওয়াজ, ওয়ের, হ্যাজ বিন। দেখো, অ্যাজিপের পরে সবসময় ওয়ের বসে। তো হলো কেন স্যার, হি এর পরে তো ওয়াজ বসা উচিত না। এটা হি এর জন্য নয়, অ্যাজিপের জন্য। যেন সে খোড়া, যেমন আমি যদি হতাম, আমি যদি পাখি হতাম, যেমন আই এর পরে অ্যাম হয় না, ওয়াজ হয় না, কি হয়? ওয়ের হয়। একই রকম ভাবে কমল ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়ের লেম। মনে থাকবে অ্যাজিপের জন্য এটা ওয়ের হলো। তাহলে প্রথমের রাইট আনসার কি হয়ে গেল? ওয়ের। ওয়ের ইজ দ্য রাইট আনসার। চলো আসি নেক্সট। উইদাউট গেটিং পারমিশন হি এন্টার ইনটু দ্য রুম। এটা এরর ডিটেকশন। এরর ডিটেকশন তোমরা প্রত্যেকে জানো যে 4টে পার্ট থাকে। এখানে আমাদেরকে বলতে হবে কোন পার্টটাতে এরর আছে। না, তোমাকে কারেক্ট করতে হবে না। ইউল হ্যাভ টু ডিটেক্ট দ্যাট হুইচ পার্ট অফ দিস সেন্টেন্স ইজ মিস্টেকেন। এটা তোমাকে দেখে নিতে হবে। এখানে কি রয়েছে? উইদাউট গেটিং পারমিশন হি এন্টার ইনটু দ্য রুম। আমি মানেটা করি, পারমিশন না নিয়ে সে রুমে ঢুকে গেছে। এটার ভুল আছে কোন জায়গায়? আমি যদি এটার ভুল ধরতে চাই, সেখানে আমি দেখছি এন্টার ইনটু। এটা হয় না। এন্টার মানে ঢোকা, আর ইনটু মানে এটাও ঢোকা। ইনটু কখন হয়? একটা রুম, সেই রুমে একটা লোক ঢুকছে, তখন ইনটু হয়। ইনটু মানে গতি বোঝাবে, কোন একটা ভেতরে ঢুকছে, এই অর্থে ইনটু। আবার এন্টার মানেও ঢোকা। তাহলে এটা সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে। এন্টারের সাথে ইনটু যাবে না, শুধু এন্টার হবে। এন্টার ইনটু হবে না, ভুল আছে এই পার্টে। তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কোনোদিনই কি এন্টার ইনটু হবে না? না, হয়। বিশেষ ক্ষেত্রে তুমি নতুন জীবন শুরু করছো, তুমি কোনো একটি রাজনৈতিক দলে নাম লেখাচ্ছ, তখন কিন্তু তোমার এন্টার ইনটু হবে। কিন্তু রুমে ঢোকা অর্থে কখনো এন্টার ইনটু হয় না। তাহলে আবার বলছি, এটা খুব ভালো পয়েন্ট। এন্টার ইনটু তখনই হবে সে বিবাহিত জীবনে প্রবেশ করলো, হ্যাঁ এন্টার ইনটু হবে। সে একটা নতুন রাজনৈতিক দলে ঢুকলো, জয়েন করলো, হ্যাঁ এন্টার ইনটু হবে। কিন্তু রুমে ঢোকা অর্থে কখনো এন্টার ইনটু হবে না, এটা যেন মনে থাকে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। লুক আফটার ইউর হেলথ ড্যাশ ইউ শুড রিপেন্ট লেটার অন। একটু নিজের শরীরের দিকে যত্ন নাও, মানে পাছে তোমাকে পরে কি করতে হয়? আফসোস করতে। একটা পাছে বলে শব্দ আছে না, পাছে। একটা কবিতা আছে, পাছে লোকে কিছু বলে। এই পাছে শব্দটার ইংরাজি হচ্ছে লেস্ট। বানানটা কি? এলইএসটি না, লিস্ট নয়। লিস্ট শব্দটা মানে লেসের সুপারলেটিভ, ওটা আলাদা। এটা লেস্ট, এলইএসটি, লেস্ট। এখানে লেস্ট বসবে। একটা কথা মনে রাখো, এই যে শুড, শুডের আগে লেস্ট বসে। এখানে দেখো সব থেকে ভালো কানেক্টর এখানে হচ্ছে লেস্ট। না, অ্যাজ হবে না। অ্যাজ মানে যেহেতু, বিকজ মানে কারণে, টিল মানে পর্যন্ত। এটা কি হবে? লেস্ট। আবার বলছি, এটা হবে লেস। স্যার কেন লেস্ট হচ্ছে? আবারও বললাম, শুড আছে এবং লেস শব্দটা পাচ্ছে। এখানে বাংলা মানে এটা পড়লেও আমি কিন্তু এটা বলতে পারছি, এটা হবে লেস্ট। তো লুক আফটার ইউর হেলথ ড্যাশ ইউ শুড রিপেন্ট লেটার অন। চলে আসি নেক্সট। অপোজিট অফ ব্ল্যান্ড। ব্ল্যান্ডের অপোজিট কি? ব্ল্যান্ড কথাটার মানে কি? ব্ল্যান্ড কথাটার মানে কি? ব্ল্যান্ড কথাটার মানে হচ্ছে যেটা টেস্টলেস, মানে যেটা মানে কোনো ক্যারেক্টারিস্টিক্স নেই, একটা খারাপ জিনিস। এটা নেগেটিভ একটা ওয়ার্ড। এটার সিনোনিম কি হবে? এটা অপোজিট বলেছে, মানে অ্যান্টোনিম কি হবে? এটা আমরা সহজেই বুঝতে পারছি, যেটা রাইট আনসার হবে অপোজিট টেস্টি। এটা কিন্তু অপোজিট বলেছে। আবার বলছি অপোজিট, নট মিনিং। মিনিং হলে এটা টেস্টি মানে টেস্টলেস হতো, কিন্তু যেহেতু অপোজিট বলেছে সো এটা টেস্টি হচ্ছে। ইনএডিবল অখাদ্য, স্পাইসি মানে মশলাদার। নিউট্রিশিয়াস কথাটার মানে হচ্ছে পুষ্টিদায়ক, তো এটা টেস্টি হচ্ছে। চলে আসি নেক্সট। উই আর নাও কনফিডেন্ট ড্যাশ উইনিং দ্য ম্যাচ। উই আর নাও কনফিডেন্ট ড্যাশ উইনিং দ্য ম্যাচ। আমরা কনফিডেন্ট ম্যাচটা জেতার ব্যাপারে। কি বলেছে? আমরা কনফিডেন্ট ম্যাচটা জেতার ব্যাপারে। তো এটা কি হবে? উই আর নাও কনফিডেন্ট। কনফিডেন্টের পরে অব্যস। কনফিডেন্ট মানে আমরা নিশ্চিত, আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা আত্মবিশ্বাসী যে
আমরা ম্যাচটা জিতবো। তো কনফিডেন্টের পরে অফ হয়, কনফিডেন্স ইন হয় বা অন হতে পারে, কনফিডেন্টের পরে কি হয়, অফ হয়। চলে আসি নেক্সট, হার্ড প্রেসড। হার্ড প্রেস মানে প্রচন্ড শক্তভাবে, আমি যদি এরকম ওয়ার্ড টু ওয়ার্ড মানে করি, হার্ড প্রেস মানে প্রচন্ড শক্ত করে প্রেস করা, তার মানে হচ্ছে ইন ডিফিকাল্টি। বিওয়েল্ডার, চমকে যাওয়া, বিস্মিত হওয়া, ইনসাল্টেড, অপমানিত হওয়া। হ্যাঁ, হার্ড ডিসিপ্লিন, প্রচন্ড কঠোর ডিসিপ্লিন না, এটা হবে না। কি হবে, ইন ডিফিকাল্টি মানে, ডিফিকাল্টি মানে হচ্ছে সমস্যা, ঝামেলা, আর এটা কনফিডেন্ট অফ। চলে আসি নেক্সট, দার্জিলিং গ্রোজ টি। দার্জিলিং এ চা জন্মায়, ভয়েস চেঞ্জ। তুমি যদি এটাকে নর্মাল ভাবে করো তাহলে কি হতে পারে, টি ইজ গ্রোন বাই দার্জিলিং, কিন্তু গ্রোন বাই হবে না, গ্রোন বাই কেন, গ্রোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসে, তাই কি হবে, টি ইজ গ্রোন ইন দার্জিলিং। কি হবে, টি ইজ গ্রোন ইন দার্জিলিং। হ্যাঁ, রাইট আনসার হচ্ছে টি ইজ গ্রোন ইন দার্জিলিং, এটা হবে। কেন হচ্ছে, গ্রোয়ের সাথে বাই যায় না, গ্রোন ইন, তাই এটা গ্রোন ইন হয়ে গেল। রাইট আনসার অপশন সি। স্পেলিং আছে স্যাটেলাইট, স্যাটেলাইট স্পেলিং কোনটা ঠিক আছে, স্যাটেলাইট মানে কি, উপগ্রহ। স্যাটেলাইটের স্পেলিং ইম্পর্টেন্ট, এটা আছে, তো এটা হবে SATLLIT। হ্যাঁ, এটা রাইট আনসার অপশন সি, স্যাটেলাইট। একটা টি ডবল এল হয়, এটাই হচ্ছে স্যাটেলাইটের স্পেলিং। স্যাটেলাইট বানানো হচ্ছে SATLLIT। চলে আসি একটা প্যারাজাম্বেল। দেখো প্যারাজাম্বেল সহজ পাঠ, আবার বলছি সহজ পাঠ, এটাকে একটু ভালোভাবে দেখলে সহজে হয়ে যাবে। S1 S6 দেওয়া থাকে, মাঝের PQRSটার চেঞ্জ হবে। কি রয়েছে, দোজ হু এক্সপেক্ট আদার্স ক্যানট ট্রিট, শুড নট আদার্স ওয়েল টু ট্রিট দেম ওয়েল। কি কি অপশন আছে, QPRS QS RP RP QS SR PQ। সব ক্ষেত্রে হবে না, কিন্তু যদি টুইন থাকে তাহলে ওইটাকে একবার ট্রাই করে দেখে নেবে, এটা হওয়ার চান্স বেশি থাকে। এটা আমরা দেখেছি বেশিরভাগ কোয়েশ্চেনে, যদি টুইন একই রকমের অপশন মানে কিউ দিয়ে শুরু দুটোই, QPRS QSRP। আমি প্রথমে অপশন এটা যাই, দোজ হু, তারপরে কিউ ক্যানট ট্রিট, দোজ হু ক্যানট ট্রিট, তারপরে পি এক্সপেক্ট আদার্স, ঠিকঠাক লাগছে না। আমি যদি বিতে যাই, দোজ হু মানে যারা, তারপরে কিউ ক্যানট ট্রিট, তারপরে হচ্ছে এস আদার্স ওয়েল, তারপরে আর শুড নট, এস মানে হচ্ছে সরি, তারপর হচ্ছে পি এক্সপেক্ট আদার্স টু ট্রিট দেম ওয়েল। খুব ভালো হয়ে গেল, রাইট আনসার QSRP। স্যার একবার ভালো করে যদি এটার মানেটা জেনে নিই, কি হচ্ছে, দোজ হু শুড নট, কি বলেছে দেখো আরেকবার আমি বলছি, দোজ হু কিউ ক্যানট ট্রিট আদার্স ওয়েল, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে শুড নট এক্সপেক্ট আদার্স টু ট্রিট দেম ওয়েল। যদি তুমি দেখো তুমি অপরের সাথে খারাপ ব্যবহার করো, তুমি কোনোদিন এটা এক্সপেক্ট করো না যে বাকিরা তোমার সাথে ভালো ব্যবহার করবে। আমি যেমন বাকিরা তেমন, হয় না? তার মানেটা হচ্ছে তুমি যেমন দেখাবে, তুমি যেমন শো করবে, তুমি তেমনই অ্যাকসেপ্ট করতে তুমি বাধ্য, তেমনই পাবে সমাজের কাছ থেকে। তাহলে রাইট আনসার কি হলো? হ্যাঁ, QSRP। চলে আসছে একটা ন্যারেশন চেঞ্জ আছে। স্যার ন্যারেশন চেঞ্জ খুব সহজ। হি সেড আই শ এ বুক হিয়ার, দুটো দিকেই পাস্ট আছে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিয়েছি ন্যারেশনের কমপ্লিট ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে। হি সেড আই শ এ বুক হিয়ার, সে বলেছে যে আমি একটা বই দেখেছিলাম। দেখো এর দুটোই পাস্ট, মানে এটা পাস্ট পারফেক্টে যাবে, হিয়ারটা দেয়ার হয়ে যাবে। কোন অপশনে আছে? হি সেড দ্যাট হি হ্যাড সিন এ বুক দেয়ার, এটা রাইট আনসার হবে। হ্যাঁ একদম রাইট আনসার অপশন ডি, হি সেড দ্যাট হি হ্যাড সিন এ বুক দেয়ার। আশা করি তাহলে বোঝাতে পারলাম, কেন দুটো দিক পাস্ট আছে তাই হিয়ারটা দেয়ার হয়ে গেল। আবারও বলবো, আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, এই ক্লাসগুলো তোমরা স্পেশাল, এটা আমার বিশেষ অনুরোধ, এগুলো কেমন লাগছে তোমরা বলো। সেটিংটা একটু প্রবলেম আছে, এটা খুব তাড়াতাড়ি আমরা ওভারকাম করে নেব, আমরা আবার সেই আগের সেটিংয়ে চলে যাব। কিন্তু হোয়াইট বোর্ড ড্রিল এটা চলবে, তোমরা যদি চাও। তোমাদের কাছে ভালো রেসপন্স পেয়েছি, তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট আমরা পেয়েছি বলে আমরা এগোচ্ছি। তাই আবারও বলবো, এই ক্লাসগুলোকে, এই চ্যানেলটাকে একটু সকলের মাঝে ছড়িয়ে দাও, যাতে অনেকেই উপকৃত হতে পারে এই ক্লাসগুলো দেখে। আর আবারও এই পুরো ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।